জোরে বলেন তো দেখি, এগুলো লোক কি টাকা দিয়ে আনা যাবে? এক হুজুর আবার আলাউদ্দিন জিয়াদি 3 দিন আগে ফতোয়া দিয়েছে যে আজারির মাহফিলে 10 লাখ 15 লাখ লোক হয়, এগুলো লোক টাকা দিয়ে ভাড়া করে আনে। আচ্ছা বলেন তো 15 লক্ষ লোক কি টাকা দিয়ে ভাড়া করে আনা সম্ভব? আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আলেমদের ভালোবাসা কি তারা ছিন্ন করতে পেরেছে? আজারির মাহফিল হবে লালমনিরহাট জেলার ভেতরে, 2 দিন আগে থেকে হাজার হাজার মানুষ লালমনিরহাটে জড়ো হয়েছে। আগামী কালকে হবে মাহফিল, আর আজকে রাতে ছিন্ন করতে পেরেছে? আগামী কালকে আজারির মাহফিল হবে লালমনিরহাট জেলার ভেতরে, 2 দিন আগে থেকে হাজার হাজার মানুষ লালমনিরহাটে জড়ো হয়েছে। আগামী কালকে হবে মাহফিল, আর আজকে রাতের ভেতরে হাজার হাজার মানুষেরা তার প্যান্ডেলের মধ্যে গিয়ে রাত্রি যাপন করতেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন তো দেখি, এগুলো লোক কি টাকা দিয়ে আনা যাবে? এক হুজুর আবার আলাউদ্দিন জিয়াদি 3 দিন আগে ফতোয়া দিয়েছে যে আজারির মাহফিলে 10 লাখ 15 লাখ লোক হয়, এগুলো লোক টাকা দিয়ে ভাড়া করে আনে। আচ্ছা বলেন তো 15 লক্ষ লোক কি টাকা দিয়ে ভাড়া করে আনা সম্ভব? বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল আছে, তারা সমাবেশ করে কোটি কোটি টাকা খরচ করে, মাথা পুটি 500 টাকা করে দেয়, তাই লাখ লাখ লোক জোগাড় করতে পারে না। আর আজারির মাহফিলে 15-20 লক্ষ 25 লক্ষ মানুষ যায়, এগুলো টাকার জন্য যায় না, এরা যায় কোরআনের ভালোবাসায়। আপনি টাকা দিয়ে লোক ভাড়া করে নিয়ে যাবেন, ওরা সমাবেশে থাকবে ততক্ষণ, বিরিয়ানির প্যাকেট পাবে না যতক্ষণ। এ কথা কন না গা, বিরিয়ানির প্যাকেট পাওয়ার পরে আর থাকে? আর আজারির মাহফিলে 3 দিন আগে মানুষেরা গিয়ে ঘুম পাড়তেছে, তার জন্য অপেক্ষা করতেছে। নিঃসন্দেহে এগুলো কিসের মহাব্বত? তারা চেষ্টা করেছিল সাইদির মাহফিলে লাখ লাখ লোক হয়, আল্লামা সাইদিকে হত্যা করে দেব। কোন বক্তার মাহফিলে আর লক্ষ লক্ষ লোক হবে না। আল্লাহর কি খেলা, আল্লামা সাইদি আসলে লোক হইতো 1 লাখ, আর আজারির মাহফিলে লোক হচ্ছে 20 লাখ। আল্লাহু আকবার বলেন। আল্লামা সাইদি নিজেই বলেছিল, এই যে লক্ষ লক্ষ মানুষ আমার মাহফিলে আসে, এই মানুষগুলো আমার আকর্ষণে আসে না, এরা আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। সুতরাং আলেমদেরকে জেলেবন্দি করে, আল্লামা সাইদিকে হত্যা করে, আমির হামজা মামুনুল হককে জেলেবন্দি করে, আজারিকে দেশছাড়া করে কোরআনের গণজোয়ার বন্ধ হয়নি। কোরআনের যেই গণজোয়ার চলতেছে, আজারির মাহফিলের জনসমুদ্র প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ। এই জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? আমি চিন্তা করলাম আজারির এত জনপ্রিয়তার কারণ কি? বর্তমানে আজারি হচ্ছে হ্যামিলনের বেশিওয়ালা। হ্যামিলনের, আপনারা গল্পের মধ্যে শুনেছেন, হ্যামিলনের বাসিওয়ালা এক ব্যক্তি ছিল, যেখানে যাইতো লাখ লাখ লোক তার পেছনে যেত। আজকে আজারির অবস্থাও কিন্তু তাই। কিন্তু তার এত জনপ্রিয়তা, আমি চিন্তা করলাম কারণ কি? কারণ হলো একটা, আজারির বিরুদ্ধে আমরা যত হিংসা করেছি, এর বিরুদ্ধে যত ফতোয়া দিছি, আল্লাহ তার জনপ্রিয়তা তত বাড়াইয়া দিয়েছে। ওই যে 14 সালে আজারিকে দেশ ছেড়ে বের করে দেওয়া হলো, আমার দেশের কিছু কিছু মুফতি, কিছু কিছু মুহাদ্দিস, কিছু কিছু হিংসুটে হুজুর আজারিকে কাফের বলে ফতোয়া দিয়েছিল, আজারির মাহফিলে যাওয়া যাবে না। রাসূল যখন মক্কায় থাকতো, চতুর্দিক থেকে মানুষেরা মক্কায় যায়, আবু জেহেল লোকদেরকে ধরে ধরে বলে, খবরদার, মক্কায় কিন্তু মোহাম্মদ নামে একটা পাগলা আছে, এই পাগলার কাছে তোমরা ভুলেও যাবা না। মানুষেরা চিন্তা করে, মোহাম্মদ কয় নম্বর পাগলা, আগে যাইয়ে ওটাই দেখতে চাই। এই একই ঘটনা রাসূলের কাছে কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। যখন সব হুজুর মিলে আজারির বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করছে, দেশের মানুষ চিন্তা করছে আজারি কি বলে, আগে একটু ইউটিউবে ওয়াজ শুনে দেখি তো। সবাই ওয়াজ শুনে দেখছে, না এনার তো কণ্ঠ ভালো, আলোচনা ভালো, তাফসীর ভালো, তার মানে আজারির বিরুদ্ধে ফতোয়াবাজি করে কোনো লাভ হয়নি। আজারির বিরুদ্ধে যত ফতোয়া চলেছে, আল্লাহ তার জনপ্রিয়তা তত বাড়াইয়া দিয়েছে। আজারি কি কোনো দলের? কিন্তু তিনি যশোরে এক মাহফিলে শুধু বলছিল যে এক দল খাইছে আর এক দল খাবার জন্য রেডি হয়েছে। আচ্ছা বলেন তো, উনি কি কোনো দলের নাম বলছে? কিন্তু কিছু কিছু লোক এটা ভুল বুঝে নিজেদের দিকে টানে এনেছে, ঠিক না? উনি কোনো দলের নাম বলেনি। আমাদের বগুড়া একটা কথা আছে, চোরের মন পুলিশ পুলিশ বলতেছে খাটের নিচে কেড়ে, ও লাভ দৌড়ে বলতেছে কলা খাইনি। আমি তো মনে করি আজারির বক্তব্যের বিরোধিতা করা মানে আপনার নিজেদেরকে আরো দোষী বলে স্বীকার করা। এই জন্য খবরদার নিজেদের দিকে বক্তব্য নেবেন না। আজারি কোনো দলের নয়, আজারি বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ, আজারি মুসলিম উম্মার সম্পদ।
আমি মনে করি লালমনিরহাট জেলার মাহফিল বাংলাদেশের সব মাহফিলের রেকর্ড ছাড়িয়ে যাবে। আমরাই যদি লালমনিরহাটে ওয়াজ করি 20-50 হাজার লোক হয়, রংপুরের লোকের আলোচনা বেশি শোনে, শ্রোতা বেশি হয়, আজারির মাহফিলে 20 থেকে 30 লক্ষ মানুষের বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। এখন আসেন আলোচনা করি। তাহলে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো কি? বিজয়ের আন্দোলন করা। গভীর মনোযোগ মাথার মধ্যে ঢুকান। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান নবীজি সকালবেলা রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদিও একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। এখন আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা মেসেজ আপনাদের মধ্য দিয়ে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির চাচা সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, ফুল সজ্জা রাত তিনি পার করতেছিলেন। এমন সময় গভীর রজনীতে মদিনার অলিগলি থেকে কে যেন চিৎকার করে ডাক দে বলে, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা বউটাকে বাসর ঘরে রাখার পরে বিছানার থেকে লাফ দিয়ে ওঠার পরে এক দৌড়ে তিনি কূপের মধ্যে চলে গেলেন গোসল করার জন্য। মিরপুরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। হযরত হানজালা কূপের কাছে যাওয়ার পরে ওই কূপের মধ্য থেকে পানি উঠাইয়া যখন গোসল করা শুরু করবেন, ওই পানিটা যখন আস্তে করে তিনি শরীরের মধ্যে ঢালা শুরু করবেন, আবার বাইরে থেকে কে যেন ডাক দিয়ে বলে, ফানা, যুদ্ধ শুরু হয়ে গেছে। কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেছে। হযরত হানজালা এই কথা শোনার পরে পানিটা কূপের মধ্যে ফেলে দিলেন। আস্তে করে বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নিয়ে যখন তিনি যুদ্ধের ময়দানে যাওয়া শুরু করবেন, পেছন দিক থেকে তার বিবি কাপড়টা টেনে ধরেছে। ও গো প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে, আপনি গোসল বাদ দিয়ে কেমনে করে যুদ্ধ করতে চলে যাবেন? ও গো প্রাণের স্বামী, ফরজ গোসল করার পরে আপনি যুদ্ধ করার জন্য চলে যান, এর মধ্যে আমার কোনো আপত্তি নেই। এই কথা বলার পরে যখন স্ত্রী পেছন দিক থেকে টান ধরেছে, হযরত হানজালা ডাক দিয়ে বলে, ও গো প্রাণের বিবি, আমি যদি গোসল করা শুরু করি আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে, এ হানজালা, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেল, আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে স্ত্রীকে নিয়ে তুমি সময় পার করলা? ও গো প্রাণের ভাবি, এমন প্রশ্ন যদি আল্লাহ আমাকে করে, তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। মিরপুরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। হযরত হানজালা কথাটা বলার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে দৌড়ানো শুরু করলেন যুদ্ধের ময়দানে। যেতে 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 যখন তিনি উহুদের প্রান্তরে চলে গেলেন, উহুদের প্রান্তরে যাওয়ার পরে যুদ্ধ শুরু হলো। যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল, ফজর নামাজ তিনি পড়তে পারলেন না, জোহরটাও কাজা হয়ে গেল, আসরটাও কাজা হয়ে গেল। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত নামাজ তিনি কাজা করলেন। চিৎকার করে বলেন, কয় ওয়াক্ত? একদিকে ফরজ গোসল বাকি হয়ে গেল, আর
আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা হয়ে গেল। যুদ্ধ করতে 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 কয়েকজন কাফেরকে বিদায় করে দিয়েছে। আসর নামাজ পড়ে দেখা গেল হযরত হানজালা যুদ্ধ করতে করতে পেছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার পেছন দিক থেকে ঘাড়ের উপরে যখন আঘাত করলেন, রাসূলের চাচা হানজালা ওই মাটির মধ্যে তিনি পড়ে গেলেন। ঝরঝর ঝরঝর করে রক্ত পড়া শুরু করলেন। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল ওই বাসর ঘরের মধ্য থেকে হানজালা জমিনের মধ্যে আসার পরে শহীদ হয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলে। এ মিরপুর মুজিবনগরে মুসলমান গভীর মনোযোগ। ওদের বান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী জীবন দিয়ে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছেন। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য চলে যাবেন, ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখবেন উহুদ পাহাড়ের নিচে একই জায়গার ভেতরে আমার নবীজি দয়া করে মায়া করে মহব্বত করে করে ৭০ জন সাহাবীর কবর দিয়ে রেখেছে। একই জায়গার মধ্যে লক্ষ্য করে দেখবেন ৭০ জন সাহাবীর কবরও কিন্তু দেওয়া রয়েছে। আমার নবী বড় দয়া করে মায়া করে কান্না করে করে আমার নবী নিজে হাতে ৭০ জন সাহাবীর কবর আমার নবীজি দিয়ে রেখেছে। মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়। কোন পাহাড় কিন্তু অতটা লাল না, উট পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়। গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড়ের ভেতরে অন্যান্য পাহাড় অতটা লাল না, যত লাল উট পাহাড়টা দেখা যায়। মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই এই উট পাহাড়টা এত পরিমাণ লাল কেন হলো জানতে চাই। মদিনার মানুষেরা বলে, হুজুর আমরা কিতাবের মধ্যে পড়েছি, আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি আমার নবী যুদ্ধ করার জন্য উহুদের প্রান্তরে যখন চলে গিয়েছিলেন, যুদ্ধ করতে 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 পেছন দিক থেকে একটা কাফের আসার পরে নবীজির মাথার উপরে জোরে হামলা জোরে যখন আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা ভাঙার পরে নবীজির দাঁতের মধ্যে যখন ঢুকে বললেন, নবীজির দন্দান মোবারকটা যখন শহীদ হয়ে গেল, নবীজির মুখের মধ্য থেকে রক্ত বের হয়ে একটা ফোঁটা রক্ত ওই মদিনার মধ্যে যখন পড়েছে, পুরো মদিনা থর করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত যখন ওদের নিচে পড়েছে, ওই উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। ভাসুমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি।